এদেশের যে বক্তব্যগুলি এখন দেওয়া হচ্ছে, যে জঙ্গিবাদের উত্থান, এটা আপনারা যদি আন্তর্জাতিক মিডিয়াতে প্রথম আলো আর ইয়ে কি বললো না বললো আর বিএনপি কি বললো না বললো, ইট ডাজন্ট ম্যাটার। আপনারা আন্তর্জাতিক মিডিয়াতে দেখেন হাদি সম্বন্ধে কি বলছে। এমনকি প্রসেনজিৎ, পাশের দেশের নায়ক, সে বলছে যে বেঁচে থাকতে হলে হাদির মতো কর্ম করে বেঁচে মরে যাওয়া ভালো, তাতে আমি 1000 বছর বেঁচে থাকতে পারবো। আজকে আসছে ফেসবুকে এটা স্ট্যাটাস। খালি তাই না, তার বিভিন্ন বক্তব্য 4-5টি ভাষায়, বিশেষ করে এই কথাটা যে জন্ম মৃত্যু, মৃত্যু আসমানে নির্ধারিত হয়, জমিনে নির্ধারিত হয় না। আমার মনে হয় উনি বুঝতে পেরেছিলেন যে উনার যে স্রোত উনি তৈরি করেছিলেন, মানুষের মনে যে, মানুষের ভিতরে যে জাগরণটা উনি এনেছিলেন, উনি অ্যাকচুয়ালি সমস্ত রাজনীতি, যত আমি বলবো যে একেবারে পচে যাওয়া যারা রাজনীতিবিদ, তারা রীতিমতো শঙ্কিত ছিল তাদের অস্তিত্ব নিয়ে। আপনারা যদি প্রত্যেকটা কথা খেয়াল করে থাকেন, যে সে এমন, তার প্রথম কথাই সে বলেছে যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভক্ত, এবং সে ক্লাস 3-তে থাকতে বিএনপির অফিসে গিয়ে বসে থাকতো, নলছিটির উপজেলায় ছোট্ট অফিস, সেখানে গিয়ে বসে থাকতো শুধু বিএনপির নেতৃবৃন্দের কথা শুনতে, শহীদ জিয়ার সম্বন্ধে কথা শুনতে। এবং উনি দুটো কথা উনি বলেছে, যে যদি আমি 50 বছর রাজনীতি করে বাঁচতে চাই না, কিন্তু 5 বছর যদি এমন রাজনীতি করি যে রাজনীতির ইম্প্যাক্ট সারা দেশে আমি রেখে যেতে পারি, তাতেই আমি সফল।